পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা, নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিতকরণ এবং পুলিশ সেবাকে জনবান্ধব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব করা হইতেছে। তো ইন এডিশন টু ওই যে আইনে যে পরিবর্তন আনতে হবে, যেগুলো অধ্যাদেশের মাধ্যমে করা যাবে। তো এই আমরা মনে করি যে এই পুলিশ কমিশনটা হওয়া দরকার। তো এই যেটা যে এটা সত্য যে পুলিশ কমিশনের রিপোর্টটি খুব একটা আলোচনা হয়নি আমাদের ঐক্যমত্য কমিশনের। পুলিশের পেশাদারিত্ব, দায়বদ্ধতা, নৈতিক বাধ্যবাধকতা নিশ্চিত করার লক্ষ্যে তো আমরা মনে করেছি এটা যুক্ত হওয়া দরকার। যে ডজনের বেশি কমিশন হয়েছে এবং অনেকগুলো কমিশনে কিন্তু এইরকম একটা কমিশন করার স্বাধীন পুলিশ কমিশন করার কথা বলা হয়েছে, কিন্তু এটা এই কমিশন করে নাই। কিন্তু আমরা মনে করেছি যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এরকম একটা প্রস্তাব যাওয়া দরকার এবং আমাদের 84টা যে সংস্কার প্রস্তাব আমাদের জুলাই জাতীয় সন্ধ্যার অন্তর্ভুক্ত, তার মধ্যে পুলিশ কমিশন গঠনের বিষয়টা অন্তর্ভুক্ত। তো এটা অগ্রাধিকার। ওই যে পাশাপাশি যে আইন এবং যে নির্বাহী আদেশের মাধ্যমে যে সকল পরিবর্তন করা সম্ভবপর হবে এবং এগুলো করা জরুরি আমরা মনে করি। এটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই এবং আমরা যেটা প্রস্তাব করেছি 9 সদস্যের একটা কমিশন এবং 9 সদস্যের মধ্যে 2 জন নারী হবে এবং এই কমিশনের প্রধান হবে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তো বিচার বিভাগ এবং সমাজের সকল ক্ষেত্রের প্রতিনিধিত্বের ভিত্তিতে 9 সদস্যের কমিশন হবে। আমি আগে বলেছি যে আমাদের হোম মিনিস্ট্রি এটার বিরোধিতা করেছে, তবে এটা কনস্টিটিউশনাল কমিশন নয়। আমাদের যেটা মনে রাখতে হবে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন ইজ সাপোজ টু বি। কনস্টিটিউশনাল কমিশন হলেই যে এটা স্বাধীনভাবে কাজ করবে তার কোনো নিশ্চয়তা নেই এবং তার বহু উদাহরণ আছে। নির্বাচন কমিশন তার অন্যতম। এই নির্বাচন কমিশন তো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের সদস্যদেরকে সুরক্ষাও দেওয়া হয়েছে যে তাদেরকে চাকরিচ্যুত করা যাবে না, বিচারপতিদেরকে যেভাবে অপসারণ করা যায় তাদেরকে সেইভাবে অপসারণ করা হবে। তা সত্ত্বেও সেটা স্বাধীন হতে পারে নাই এবং কার্যকারিতা প্রদর্শন করতে পারে নাই। তো আমরা ভেবেছি যে হ্যাঁ, এই যে আইনের মাধ্যমে কমিশনটা ঘটতে হবে এবং আমরা দেখতে চাই যে আইনের মাধ্যমে কমিশন গঠন করে, যদিও আমাদের রাজনৈতিক দলগুলো কিছু রাজনৈতিক দল বলছে আইনের মাধ্যমে আমরা সব কিছু করে ফেলবো এবং কোনো সমস্যা হবে না, এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার দরকার নাই। তো আমরা এক্ষেত্রে তাদের উপর আস্থা রাখতে চেয়েছি এবং আশা করি তারা আইনের মাধ্যমে এমন একটা কমিশন করবে যেটা যে এই পুলিশ বাহিনীকে সত্যিকার অর্থে জনবান্ধব করবে এবং পুলিশ বাহিনী যে দায়বদ্ধ হবে।